হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। আজকে আমরা আমাদের হিজামা সফটওয়্যার যেটা আছে এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করবেন শুধু এই জিনিসটা দেখাবো। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে এই সফটওয়্যারটার সুবিধা কি 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 সুবিধা আছে এটা দেখিয়েছিলাম, এবং পরবর্তী ভিডিওতে এটা কিভাবে ইনস্টল করবেন সেই জিনিসটা দেখাই দিয়েছি। আজকে দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন। তো আচ্ছা, তো সর্বপ্রথম দেখেন, এটা খোলার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো এর সাথে একটা জিনিস পরিচয় করে দিই। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এর মধ্যে কিছু নেই। কিছু নেই। আমাদের সফটওয়্যারটা কিন্তু অনেক সহজ এবং পুরোটাই বাংলা, আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই বাটনগুলোর কাজ আমি প্রথম দেখাইনি আগে। এই বাটনটার কাজ হলো এই যাবৎ পর্যন্ত কত টাকা আয় হয়েছে, কয়টা রুগী মানে দেখা হয়েছে এবং কত কাপ লাগানো হয়েছে, এই বিষয়টা এখান থেকে জানা যাবে। এটা হলো সর্বমোট। এটা হলো 30 দিনের তথ্য দেখাবে এখানে, একই তথ্য। 7 দিনের তথ্য দেখাবে, 3 দিনের তথ্য দেখাবে, এবং এটা 1 দিনের তথ্য হবে। আচ্ছা, 3, 7, 30 এর মানে হলো আজকে সহ আর কি। 3 দিন মানে আজকে এবং বিগত 2 দিন এভাবে। আচ্ছা, আর এই বাটনটার কাজ হলো তথ্য দেখাচ্ছে আর কি। দেখেন এখানে সফটওয়্যারটা কে তৈরি করেছে, এটা আমি তৈরি করেছি। এটা হলো আমার, এখানে চাপ দিলে কিন্তু আমাকে মেইল করার জন্য এটা আমার ফোন নাম্বার, আমাকে মেইল করতে নিয়ে যাবে, ক্লিক করতে নিয়ে যাবে, কিন্তু ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। এবং এই যে আমার আপনার ইউটিউব চ্যানেল, এটা আপনার এই যে এটা কপি করতে পারেন, বা এটা এখানে ক্লিক করলে আমার চ্যানেলে নিয়ে যাবে। এইখানে আপনার নেট কানেকশনকে অবশ্যই অন থাকতে হবে। আর কিছু লেখা আছে এটা আর কি। যাই হোক, আর এটা হলো ব্যাকআপ। এই ব্যাকআপটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা মোট কয় টাকা বাকি আছে এটা দেখাবে এটা। আর এই বাটনটার কাজ হলো, এই যদি এখানে চাপ লাগে তাহলে কিন্তু পিছনে একটা পেজ আসবে। কি খারাপ লাগতেছে না অনেক দেখতে? এটা ব্যবহার করবেন ঠিকই, কিন্তু পিছনে একটা পেজ চলে আসবে একটা। এটা ঠিক করার জন্য এই আপনার এই হ্যান্ডেলটা চাপ দিলেই পুরো ঠিক হয়ে যাবে আর কি, এটা এর জন্য। আর এটা যে আছে, এটা চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে সফটওয়্যারটা। তার মানে সফটওয়্যারটা আপনার বন্ধ করার জন্য এখানে কিন্তু চাপ দিলে কাজ হবে না, এটা বন্ধ করতে হবে এখানে। আচ্ছা, তাহলে এই বাটনটা এবং এই বাটনের কাজগুলো এখন দেখাচ্ছি। তো শুরু করা যাক। তো সর্বপ্রথম কাজ হবে, একটা রোগী যোগ করতে হবে সর্বপ্রথম। যদি নতুন রোগী হয় তাহলে এখানে, আর যদি যে রোগীটা আগে থেকে যোগ করা আছে সেটা হবে পুরাতন রোগী, সেখানে আপনি সার্চ করে বের করে নিতে পারবেন। এখানে কার কত টাকা বাকি আছে বিস্তারিত এখানে দেখাবে আর কি, এটা পরে দেখবো আমরা ইনশাল্লাহ। তো নতুন রোগী যোগ করতে শুরু করলাম। সর্বপ্রথম এখানে দেখেন একটা বাটন আছে আইডি। তো এখানে স্বয়ংক্রিয় বাটন, আইডি নাম্বার 1। এখানে এই জিনিসটা বুঝাই, জিনিসটা খেয়াল করেন। এই যে স্বয়ংক্রিয় বাটন আছে, এই বাটনটার কাজ হলো যে আপনার আগে সর্বশেষ রোগীর নাম্বার যা ছিল সেখান থেকে সে খুঁজে নিয়ে তার সাথে 1 যোগ করে আইডি তৈরি করবে। উদাহরণস্বরূপ, আপনার সর্বশেষ রোগীর নাম্বার ছিল মনে করেন 550। তার এখন যদি আপনি এখানে স্বয়ংক্রিয় বাটনে চাপ দিবেন, এখানে অবশ্যই অটোমেটিকভাবে 551 সে বসায় দিবে। এখন আগের রোগীর সর্বশেষ সংখ্যা যদি থাকে আপনার 400, চাপ দিলে 401 বসাবে। 335 থাকলে চাপ দিলে 336 হয়ে যাবে। তো এটার কাজ হলো আগে যা ছিল তার সাথে যোগ করা। যেহেতু এখানে সর্বপ্রথম রোগী, কোনো রোগী এখানে নেই, এই জন্য এই বাটনে ক্লিক করলে কিন্তু 1 দেখাচ্ছে। তো এখন আসলে যদি একটা রোগী আপনি এভাবে দেন, যেখানে আইডি নাম্বার লেখা থাকবে 1, এটা কিন্তু আসলে ভালো লাগবে না। এই জন্য আমি এখানে, আপনারা যারা 1 চাইলে 1ও বসাতে পারেন, আমি সাজেস্ট করবো এখানে আপনাদের পছন্দ মতো কোনো একটা সংখ্যা, যে সংখ্যা থেকে শুরু করতে আপনি পছন্দ করেন এমন একটা সংখ্যা বসায় দিবেন, শুধু একবারই, পরবর্তীতে অটোমেটিক হবে। তা আমি রোগীর সংখ্যা বসাচ্ছি, এই নাম্বারটা বসাচ্ছি 501, হাতে লিখে দিলাম আর কি। আচ্ছা, এর পরেরগুলো সে একাই নেবে। তো নাম লিখতেছি। আচ্ছা, এখানে বাংলায় নাম লিখতেও পারেন, চাইলে ইংলিশও লিখতে পারেন, সব সাপোর্ট করবে, অসুবিধা নেই। তো লিখলাম করেন মোহাম্মদ নাজির উদ্দিন সরকার। ঠিকানা লিখলাম, উদাহরণস্বরূপ পাবনায় লিখলাম, আমার দেশের বাড়ি। আচ্ছা, মোবাইল নাম্বারটা উঠাই দিই এখানে। আচ্ছা, এই মোবাইল নাম্বার দেওয়ার সময় এবং যত জায়গায় নাম্বারের যে বিষয়গুলো আছে এটা দেওয়ার সময় খেয়াল করবেন যে যদি ল্যাপটপ দিয়ে লেখেন তাহলে ল্যাপটপের মানে ওই যে কিবোর্ডের উপরে যে কিগুলো থাকে 1 2 3 যে লেখা থাকে, ওটা দিয়ে লিখলে অবশ্যই
এইখানে আপনি ইংলিশ করা থাকতে হবে, ইংলিশ মানে নাম্বার দেওয়ার সময় এটা যেন ইংলিশ থাকে। আচ্ছা, আর যদি বড় কিবোর্ড দিয়ে লেখেন তাহলে নাম্বার লেখার সময় আর এই কিবোর্ড চেঞ্জ করার দরকার নেই। কিবোর্ডের যে ডান পাশে যে নিউমেরিয়াল কিবোর্ড থাকে, মানে শুধুমাত্র 1 2 3 4, শুধু এই নাম্বারগুলো যেখানে থাকে ওই নাম্বার দিয়ে লিখবেন। ওই নাম্বার দিয়ে লিখলে অটোমেটিক সে ইংলিশে নিয়ে নেবে, ওটা আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার নয়। এটা কিন্তু সবসময় খেয়াল করবেন, যত জায়গায় নাম্বার লেখার বিষয়, যেমন এখানে মোবাইলের এখানে নাম্বার লেখার বিষয়, বয়সটা নাম্বার লেখার বিষয়, এইসব বিষয় সামনে আরও আসবে। যদি এখানে বাংলায় লিখে ফেলেন তাহলে হয়তো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে ফন্ট মিস করবে বা সার্চ করে খুঁজে পাবেন না, এরকম বেশ কিছু অসুবিধা হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। বয়স বয়স দিলাম 23, মনে করেন 23 তো না, আসলে বয়স তো 31। আচ্ছা, তারপরে পেশা। আচ্ছা, পেশা, এখানে পেশা দিচ্ছি আমি হলো, দিলাম ব্যবসা দিয়ে আর কি। ও আচ্ছা, দেখা যাচ্ছে এই যেখানে এরকম সিলেক্ট করার অপশনগুলো আসবে, নিচে দেখবেন একটা আপনি যে আসছে সে ডাক্তার মনে করেন, ডাক্তার জন্য এইখানে একটা বাটন আছে, দেখেন খেয়াল করেন, এই যে এখানে চাপ দিলে আপনি এডিট করতে পারবেন, এখানে যা আছে লিখে দিতে পারবেন, নতুন করে লিখতে পারবেন। উদাহরণস্বরূপ লিখলাম, কি লেখা যায়, এখানে লিখলাম কৃষক, লিখি কৃষক, হ্যাঁ, এন্টার দিই, আসবে। এখন যদি চান যে ক্লিক করা মাত্রই একটা ডিফল্ট একটা ভ্যালু চান, করে একটা ডিফল্ট ভ্যালু সিস্টেম ঠিক করে দিলে অটোমেটিক সেটা আসতে থাকবে। এটা পরে দেখাচ্ছি আবার। এই দেখেন কৃষক আসতে দেখেন। যাই হোক, আমি যেহেতু ব্যবসায় দিলাম, সেভ দিয়ে এবার আছে বিল। আচ্ছা, বিল দিলাম, দেওয়ার পরে এখানে আগে, এটা তো আসে আগের কথাই, যেখানে চাপ দিলে কিন্তু যেহেতু আগে কোনো বিল তৈরি হয়নি এখন পর্যন্ত, এজন্য এখন কিন্তু এক দেখাবে, এই যে এক দেখাচ্ছে। তো অবশ্যই আমরা এক, এটা আমরা অবশ্যই চাবো না। আপনার যে সংখ্যা থেকে শুরু করতে ভালো লাগে সেটা বসাবেন। আমি দিচ্ছি হলো, এটা দিব আমি হলো 1200। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে ইয়া দিয়ে, এই যে ইংলিশ দিয়ে লিখতে হবে, নাহলে কিন্তু নেবে না কিন্তু, নইলে এই জন্য সংখ্যাগুলো অবশ্যই ইংলিশ দিয়ে লেখার চেষ্টা করবেন। তো আমি দিচ্ছি হলো 1501, 1501 দিয়ে শুরু করলাম। আচ্ছা, এবার হিজামার কারণ, তো কারণটা দিয়ে দিই। উদাহরণস্বরূপ কি দেবো, আচ্ছা দিলাম কোমর ব্যথা, কোমর ব্যথা, আরও কিছু লেখা যেতে পারে, আরও যদি কিছু থাকে সেটা লিখবেন, যখন থাকলে সেটা লিখবেন। আচ্ছা, এটা অবশ্যই খেয়াল করবেন যে লেখার পরে যদি আপনি যত লিখতে মনে হচ্ছে লিখবেন, হ্যাঁ, কিন্তু এন্টার চাপবেন না, এন্টার চাপলে কিন্তু নিচে চলে আসবে। এজন্য আপনার লাইন যদি পুরো হয়ে যায়, অটোমেটিক সেই নিচে লাইনে চলে আসবে, এই যে অটোমেটিক নিচে লাইনে চলে আসবে, এন্টার চাপবেন না। এই যত জায়গায় লেখার জায়গা সব জায়গায় একই কথা, যে এন্টার না চেপে লিখতে থাকবেন, ইয়া হয় মানে ভরে গেলে অটোমেটিক সে নিচে চলে আসবে। আচ্ছা, এবং থাকলো, এরপরে যে কাজটা হবে সেটা হলো কত নম্বর সেশন, মানে আমি আগেও করাইছি কিনা, যেহেতু আমি আগে করানি, এটা প্রথম সেশন। এটা রাখার পরে সর্বপ্রথম কাজ হবে আপনার অনুমতিপত্র বের করে নেবেন। এই যে এখানে চাপ দিলেই একটা অনুমতিপত্র, এই দেখেন সুন্দরভাবে একটা অনুমতিপত্র। এই জায়গাটাতে কিন্তু আপনাদের যারা কিনবেন, যারা, আচ্ছা এই ফাংশনটা শুধুমাত্র যারা কিনবেন তারা ব্যবহার করতে পারবেন, যারা কিনবে সফটওয়্যারটা, যারা ফ্রি ব্যবহার করতেছেন তার জন্য এই ফাংশনটা ব্যবহার করতে পারবেন না। এটা এখন এটা প্রিন্ট করার বুদ্ধি হলো, এখানে কন্ট্রোল পি, হ্যাঁ, স্বাভাবিকভাবে প্রিন্ট করেন, কন্ট্রোল পি চাপে যেই প্রিন্টারে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টার দিয়ে দিবেন, বা সেভ দিতে চান, পিডিএফ বানাতে চান তাও বানাতে পারেন, দিয়ে ওকে দিলে এটা প্রিন্ট হবে। আর আচ্ছা, এটা কিন্তু এ ফোর এর অর্ধেক পেজ, যেটাকে A5 বলে, A4 এর অর্ধেক যে পেজ আছে এই পেজে প্রিন্ট হয়। সাধারণত বিলগুলো যেভাবে প্রিন্ট হয়, প্রিন্ট করে স্বাক্ষর করে নেবেন, এখানে তার নাম আপনার তার একটা অটোমেটিক বসতে থাকবে। তো আচ্ছা, এবার আসি, হিজামা হয়ে গেল, হওয়ার পরে আচ্ছা কয়টা কাপ হিজামা করলাম, তাই যেখানে পরবর্তীতে সে মানে কয়দিন পর হিজামা করাবে সে, তো এখানে আমি ডিফল্টভাবে দেখেন এখানে আমি ডিফল্ট 45 দিয়ে রাখছি, যেন চাপ দেওয়া মাত্র 45 আসছে, তো আমি 45 রাখলাম, চাইলে হয়তো 60 দিতে পারি, দিয়ে কয়বার হিজামা করা লাগতে পারে এই জন্য এটা পরামর্শ আর কি, অধিকাংশ 3 বার হিজামা করা লাগতে পারে। আচ্ছা, এরপরে
হলো। এরপর কাপ লাগাইছে কয়টা, উদাহরণস্বরূপ কাপ লাগানো হয়েছে আচ্ছা 10টা কাপ উদাহরণস্বরূপ লাগানো হয়েছে। তো 10টা কাপ লাগানো হয়েছে, আসল মূল্য কত? আসল মূল্য আমি 110 টাকা, আপনাদের অন্যটা লিখে থাকবেন, এবং ছাড় মূল্য কত। এটা দেওয়ার কারণ হলো একটা আসল মূল্য জেনারেট হবে এবং সেখান থেকে ছাড় হবে। এটা আসল মূল্য যেটা আপনি এখানে লিখবেন অটোমেটিক সেটা যোগ হবে, অটোমেটিক সেটা গুণ করে এখানে বসবে, দেখবেন এই যে। আচ্ছা এখানে আসল মূল্য আচ্ছা হলো যে 10 কাপ 1100 টাকা। আচ্ছা ছাড় মূল্য কত? ছাড় মূল্য 90 টাকা থাকার কারণে তাহলে অন্যটাও দিতে পারেন। ডিফল্ট ভাবে কিছু বসালে বসাতে পারেন, লিখতেও পারেন, এটা আগে বুঝেছি কিন্তু। আচ্ছা ডিফল্ট ভাবে যে কোনটা বসান আপনাদের খরচ আর বেশি থাকে দিলে তাহলে এখান থেকে যাতে কাপ বাবদ নিচ্ছি 900 টাকা। আচ্ছা এখন যদি আচ্ছা এখন সাথে আরো কিছু যোগ হবে কিনা, মানে সেই ডাই কাপ করছে কিনা, করা হয়েছে কিনা, ফায়ার কাপ করা হয়েছে কিনা, চুল সহ জমা করা হয়েছে কিনা, যেগুলো করা হয় টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে এই বাবদ খরচ মোট কত, এই টোটাল সবগুলোর মোট বাড়তি খরচ কত সেটা এখানে লিখে দিবেন। থাকে লিখবেন, না হয় লিখবেন না। বাড়তি খরচ কিছু নাই, দেখেছো হয়তো লিখলাম না। তাহলে দেখেন এখানে মূল বিল আসতেছে, এটা হলো এখান এখানকার যে মূল বিল সেটা আসছে এখানে, আর এইখানকার যে যা হয় সেটা আসবে এখানে। এই মোট আসতেছে। আচ্ছা এখানে লিখে দিই, চুল সহ জমা করার কারণে উদাহরণস্বরূপ 100 টাকা ছিল, উদাহরণস্বরূপ লিখে দিলাম 100 টাকা। দেখেন এবার 1100 টাকা, 100 টাকা, 1200 টাকা মোট। এখান থেকে ছাড় আছে, তার মানে যে এই যে 110 টাকা রেট আর 90 টাকা রাখা হয়েছে, এখানে 20 টাকা পার কাপ একটা ছাড় আছে না, সেই মোট 200 টাকা মাইনাস করার পর 1000 টাকা বিল হলো। এটা সেভ দিবেন, সেভ দিয়ে বিল চাপ দিবেন, দিলে দেখবেন এখানে আসতেছে। দেখেন এই যে আমার নাম আসতেছে এখানে, বয়স, সেশন, বিবরণ, হিজামা কাপিংয়ে 10 কাপ, ছাড় মূল্য ছিল 90 টাকা, 110 টাকা, 1100 টাকা হয়। আর এই যে এখানে আপনার টির জন্য দিয়ে নিতে আসেনি, এভাবে আসলো। এই মোট 1100 আর 1200 টাকা, ছাড় হয়েছে 200 টাকা, 1000 টাকা। আর ওই যে বলছিল ওই যে পরামর্শ ছিল যে আমাদের, এই যে এখানে যে পরামর্শ দিয়েছিলাম একটা, এটা এখানে আসছে যে অতি সমস্যার জন্য 60 দিন পর পর 3 বার জমা করার প্রয়োজন পড়তে পারে। এটা আপনি যা লিখবেন সেটা আসবে আর কি। আর এই যে এটা আরো কিছু পরামর্শ এখানে আছে। তা আপনারা যারা সফটওয়্যারটা কিনবেন, ক্রয় করবেন, তারাই শুধু এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা এই এখানে আমার কিউআর কোড, আপনাদের কোনো ফেসবুক পেজ বা ইউটিউবে চ্যানেল থাকলে সেটাও কিউআর কোড আমরা বানিয়ে দিয়ে দেবো। এখানে আপনার নাম আসবে, সিরিয়ালের এখানে আপনার নাম আসবে। আচ্ছা গেল। আর এই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে, এই জায়গার ভিতরে কোনো নোট থাকলে নোট করে নিতে পারেন আপনাদের। এটা কিন্তু প্রিন্ট হবে না, মানে এটা উনি দেখবে না। এখানে আমি লিখলাম, আমি নিজেই লিখতেছি আর কি এমনিতেই। আপনাদের কারো পেশার মাপা বা অন্য কোনো জিনিস মনে রাখার দরকার পড়লে লিখে রাখতে পারেন। এটা কিন্তু প্রিন্টের মধ্যে আসবে না, দেখাচ্ছে যে এই প্রিন্টের মধ্যে কিন্তু কোথাও এই জিনিসটা আসবে না, শুধু আপনার নিজের মনে রাখার জন্য আর কি এটা। তো হয়ে গেল উদাহরণস্বরূপ। আচ্ছা এখন বিল হলো 1000 টাকা, ঠিক আছে। অনেক সময় কিন্তু ভাঙা আসে, উদাহরণস্বরূপ কাপ আমি 11টা করে দিই। এখন কিন্তু দেখেন এখানে আসছে হলো 1090 টাকা। তো মানুষকে বিল দেওয়ার সময় তার তো এখানে আসবে আপনার 1190 টাকা, হ্যাঁ 1090 টাকা। তো অনেক সময় কিন্তু মানুষ কম দেয় বা আমরা ইচ্ছা করে কম রাখি, হয়তো উনি 1000 টাকা দিচ্ছে, তাহলে এখানে এই 1000 টাকা লিখবেন, দেশে যা দিল সেটা লিখবেন এখানে। 1000 টাকা সে দিচ্ছে, দেওয়ার পরে এই শোধে ক্লিক করে দিবেন। যদি শোধে ক্লিক না করা হয় তাহলে কিন্তু বাকি দেখাবে। দিয়ে এই সেভ দিলাম, সেভ দিয়ে কেটে দিলাম, এখানে কাজ শেষ। আচ্ছা এখন দেখেন আজ এইখানে দেখেন আজকের আয় কত, দেখেন এই যে 1000 টাকায় আয়, একটা রুগী 11 কাপ আজকে আর কি। বিগত 3 দিনের বন্ধু এটাও আছে, সব এটা দেখাচ্ছে আর কি। কিন্তু বিগত সব মোটের মধ্যে এটা আসছে। যাও কোনো বাকি দেখেন, কোনো বাকি নেই, বাকি তালিকা ফাঁকা। আচ্ছা এখন পুরাতন রোগী। আচ্ছা এখন যদি আমি আবার আসি জমা করতে, তাহলে এখানে চাপ দেবো, তাহলে এখানে আমার নাম আসতেছে। এখানে আপনি যার নাম সার্চ করবেন তার নামটা এখানে আসবে। তো এখানে এই নামের উপরে ক্লিক করবে, অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না, ক্লিক করলে এভাবে আসবে। এটা আমি আমার একটা সফটওয়্যার থেকে দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে দেখি, এই নামের উপর ক্লিক করবেন, হ্যাঁ এখানে এখানে সার্চ করবেন। যেহেতু এখানে আর কিছু নাই, মাত্র একটা নামে আছে, জন্য এখানে আসতেছে। তো এখানে ক্লিক করেন, এখানে
এখানে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে। আপনি এখানে নাম দিয়ে সার্চ করতে পারেন, ঠিকানা সার্চ করতে পারেন বা মোবাইল নাম্বার। এই তিনটা জিনিস সার্চ করে এই ঠিক নামের উপর ক্লিক করলে এই পুরো পেজটা খুলে দেবে। খুললে এখানে দেখা যাচ্ছে সে কতবারই জমা করছে, এখানে যতবারই জমা করবো সব তালিকা এখানে আসবে। তো দ্বিতীয়বার যখন আমি জমা করতে আসবো বা কোনো রোগী যখন দ্বিতীয়বার আসবে তখন কিন্তু আবার করার দরকার নেই, নতুন করে আবার আপনার নাম লেখার দরকার নেই। এইভাবে সার্চ করে বের করুন, বের করে এই যে নতুন বিল দিলে আবার সে আগের মতো আসবে। আসার পরে দেখেন তাপ দিবেন, ওই দেখেন অটোমেটিক সে নিয়ে নিছে। আর এটা তো আগের মতোই, এটা তো বুঝছেন। দিয়ে মনে করেন এখানে উদাহরণস্বরূপ আবারই জমা করছে 8 কাপ লাগাইছে, এই টাকাটা উদাহরণস্বরূপ আমি দিইনি, উদাহরণস্বরূপ একদম দিইনি টাকাটা, ক্লিক করলাম না এখানে। আচ্ছা আচ্ছা, এটা দিলেই কিন্তু সাথে সাথে আসবে না, আপনার এখানে এইখানে ক্লিক করতে হবে। তার আচ্ছা একটা ভুল হলো, এখানে সেশন নাম্বার 2 দিয়ে দিই, সেশন নাম্বার 2, হ্যাঁ এই যে এই দেখেন সেশন নাম্বার 2। আচ্ছা তার কিন্তু বাকি আছে, হ্যাঁ এই দেখেন বাকিতে এই যে 720 টাকা বাকি, আরো তো বাকি থাকে, আরো থাকবে। এই যে এই টালি খাতার মধ্যে দেখাচ্ছে যে বাকি আছে। এখন আমি টাকা দিয়ে দিই, উদাহরণস্বরূপ আমি এখানে 720 টাকা ছিল, আমি 500 টাকা দিয়ে গেলাম, 500 দিচ্ছি, কিন্তু শোধে কিন্তু ক্লিক করবেন না, শোধে ক্লিক করলে কিন্তু আর দেখাবে না এখানে। এই দেখেন সাবধান, এখন ধরেন 220 টাকা 220 টাকা বাকি দেখাচ্ছে, মানে কিছু টাকা দেওয়া হয়েছে। দেখেন এখানে বিল হয়েছে এত, পরিশোধ ছিল এত, বর্তমান বাকি আছে এত। তো যদি আপনি এখান থেকে এটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আর দেখাবে না, আবার ক্লিক করে দেন তাহলে কিন্তু আর দেখাবে না। এই বাকি জিরো দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে না। এই জন্য টাকা শোধ হওয়ার আগ পর্যন্ত করবেন না, এই যে শোধ হওয়ার আগ পর্যন্ত ক্লিক করবেন না। আচ্ছা ধরলাম কি শোধ হয়ে গেছে, এটা গেল। হ্যাঁ একটা বিষয়, যারা আপনারা প্যাকেজ করেন হিসাবে, যারা প্যাকেজ দেন তাদের সেটা বলি। তো উদাহরণস্বরূপ প্যাকেজ নিয়েছে, তাহলে এখানে কি করবেন, এখানে কাপ বসাবেন একটা, এখানে কাপ বসাবেন একটা, উদাহরণস্বরূপ 3 নাম্বার সেশন, এখানে কাপ বসাবেন একটা। আর এখানে মূল দামের মধ্যে এখানে উদাহরণস্বরূপ বসাই দিলাম যে মূল দামটা ছিল আপনার 5,000 টাকা, আসলে মূল্য ছিল 5,000, তার কাছ থেকে প্যাকেজ হিসাবে উনি পেয়েছেন 3,000 টাকায়। তাই অটোমেটিক দেখেন আর একটাই থাকবে, এখানে ড্রাই ক্যাপিং ফায়ার ক্যাপিং থাকলে সেগুলো করে দিবেন, দিয়ে ব্যাস এই বিল দেখেন যে এই জামা কাপিং সংখ্যা মানে এটা এক, অর্থাৎ সংখ্যা মানে এক, মানে সে একটা প্যাকেজ নিচ্ছে আর কি, এটা কাপ না, এখন প্যাকেজ। 5,000 টাকা ছিল, মোট 5,000 টাকা এবং 2,500 টাকা, 3,000 টাকা, এভাবে যারা প্যাকেজ দেন তারা এভাবে দিবেন। একটা বিষয় বিশেষ করে লক্ষ্য করবেন যে এই যে নামে ক্লিক করলাম, হ্যাঁ এখানে সার্চ করে নামটা বের করলাম, করার পরে যে এইখানে যে বিলগুলো দেখাচ্ছে সে কতবার হিসাব করছে, এটা কিন্তু খুলতে পারবেন। এই যে এইখানে যে আছে অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না, হ্যাঁ এই জায়গায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেখেন এটা খুলতেছে, এবং এটা ক্লিক করলে এটা খুলতেছে, এটা ক্লিক করলে এটা খুলতেছে। আরেকটা বিষয় যে আপনারা যদি যারা প্যাকেজ বিক্রি করেন, যারা এই প্যাকেজ, যেমন এটা আমি প্যাকেজ হিসাবে ছিল, হ্যাঁ মানে সংখ্যা ছিল 1, মানে প্যাকেজ হিসাবে যারা আপনারা হিজামা করেন তাদের জন্য কিন্তু কাপের সংখ্যাটা আপনি অ্যাকুরেট পাবেন না আর কি। সেই জন্য অ্যাকুরেট পাবেন না, মানে ওখানে কিন্তু ভুল আসবে। কীভাবে ভুল আসবে, যে এখানে যেহেতু সংখ্যা আমরা দিছি একটা, তে এটা কিন্তু কাপের জায়গা, মানে যেহেতু এটা কাপের জায়গা, এখানে যদি আমি যে কাপের সংখ্যাটা দিব সেটাকে সে আপনি যোগ করে সামনের ওই পেজটা দেখাবে আর কি। আমি দেখাচ্ছি এখানে, এইখানে যে আছে, এখানে যে আপনার কাপ দেখাচ্ছে এটা কিন্তু আচ্ছা এই কাপ দেখাচ্ছে এটা কিন্তু এইখানে এই সংখ্যা যে আছে এই সংখ্যার উপরে। এখন যারা প্যাকেজ সেল করেন তারা কিন্তু আপনার এখানে 1 দিবেন, 1 দেওয়ার কারণে সে ধরবে 1 কাপ, তো এই জন্য 1 কাপ। তো এই জন্য জিনিসটা খেয়াল করবেন, যারা প্যাকেজ সেল করেন তারা কিন্তু এইখানে আপনার কাপের ফলাফলটা সঠিক পাবেন না। যদি সঠিক পেতে চান তাহলে কিন্তু এখানে আপনার সংখ্যা, কাপের সংখ্যাটা বসানো লাগবে আর কি। আচ্ছা যেহেতু সবগুলো আজকেই হচ্ছে যার কারণে এখানে জিরো দেখাচ্ছে, যদি আজকে থেকে কদিন পর দেখেন তাহলে কিন্তু এই জায়গাটায় জিরো আসবে না। যে কদিন মানে যেদিন আপনি ক্লিক করবেন সেদিন দেখাবে কদিন। কোনো জিনিস মুছতে চাই বা এডিট করতে চাই তাহলে কিভাবে করব? তো
তো সর্বপ্রথম আমরা এখানে আসলাম, আসার পরে এই যে দেখেন উদাহরণস্বরূপ 31টা লেখা আছে, আমার বাংলা লেখা আছে, এটা আমার ইংলিশ করতে হবে, দেখতে কেমন লাগতেছে আর কি। তো এই যে বাটনটা আছে এখানে চাপ দিতে হবে এখানে। আচ্ছা, চাপ দিলেই জিজ্ঞেস করবে সম্পাদন করবো কিনা। হ্যাঁ দিলে এখন এটা এডিটেবল হয়ে গেছে। এটা না দিলে কিন্তু এডিট করা সম্ভব ছিল না, বাটনে কাজ করতো না। আমি দেখাবো একটু পরে। এডিট করা মনে করেন হয়ে গেছে, দিলাম। উদাহরণস্বরূপ পাবনা সদর আছে, এটা আমি না দিই, আমি ঢাকা দেবো, বা ফোন নাম্বারটা আমার ভুল হয়েছে, দিলাম উদাহরণস্বরূপ। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা ভুল লিখছি, এটা ঠিক করি। আচ্ছা, এখানে উদাহরণস্বরূপ ঢাকা দিব, ঢাকা দিলাম। কাজটা করে এখানে চাপ দিয়ে দেবেন। আচ্ছা, এটা কিন্তু এখন, আচ্ছা আবার যায়, এই দেখেন ঢাকা হয়ে গেছে, দেখাচ্ছি ঢাকা। যদি এই বাটনটা ক্লিক না করা হয় তাহলে কিন্তু পরিবর্তন করা সম্ভব না, পরিবর্তন কিছুতেই করতে পারবেন না আর কি। আচ্ছা, এবার হলো মুছে ফেলা। একটা কথা আমি বলে রাখি, যদি এই যে মুছে ফেলুন ক্লিক করুন, এটা করলে এই রোগী এবং এর সাথে যতগুলো বিল সবগুলোই মুছে যাবে। চাপলে এই রোগীটা মুছবে এবং এর সাথে সংশ্লিষ্ট সবগুলো বিল মুছে যাবে। এখন সেটা আমি পরে মুছে দেখাচ্ছি। আমরা হয়তো সবগুলো মুছবো না, উদাহরণস্বরূপ আমরা এই বিলটা মুছে ফেলতে চাচ্ছি, এটা কিভাবে মুছবো? আগে এটা সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ড থেকে ডিলিট এই এস দিয়ে দিলে এটা মুছে গেল। আর যদি চান যে পুরা রোগীটাকে মুছে ফেলবেন, তাহলে এই যে এভাবে মুছতে হবে। এটা এই যে মুছে ফেলুন, ক্লিক করে এখানে বলবে যে এই যে মুছবেন কিনা, দিলে কিন্তু সব মুছে যাবে, মানে তখন কিন্তু সর্বপ্রকার তথ্য এই রোগীর সাথে যা ছিল সব মুছে যাবে। দিলাম আমি। তো এখন দেখেন পুরো রুগী ছিল একজন, সেটা কিন্তু মুছে গেল। এখন কিন্তু এই বাটনগুলো আর সব জিরো দেখাচ্ছে, যেহেতু ওই রুগী এবং তার সমস্ত হিসাব মুছে গেছে, এই জন্য এটা এভাবে দেখাচ্ছে। তো মোটামুটি এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করবেন আশা করি সব বুঝতে পারছি। এই ছিল আজকের ভিডিও। আর সামনে আমরা দেখাচ্ছি এই সফটওয়্যারটা ব্যাকআপ কীভাবে নেবেন, মানে এই বাটনটা শুধু বাকি থাকলো, এই বাটনটা ব্যাকআপের সাথে সংশ্লিষ্ট ব্যাকআপ কীভাবে নেবেন ইনশাল্লাহ এবার আমরা পরবর্তী ভিডিওতে এটা দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।